সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন কি বলছেন। আমরা আমাদের প্রোটেস্ট দেখেছি, এটা জারি থাকবে। ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে, এতদিন ধরে কাটছে, এটা চলবে। সনাতন সমাজ যতদিন থাকবে চলবে। আমাদের কেউ কেউ বলেন, মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা। আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি। আমরা যে যার রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন, আমরা আমাদের ধর্মের সঙ্গে তঞ্চকতা বিগত দিনে করিনি। এটা আমাদের পূর্বপুরুষ পিতামাতা শিখিয়ে দিয়ে গেছেন। আপনি এগুলো করেন না। আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, সেখানে বিরক্ত হয় লোকেরা, তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য। আপনার মতলব সবাই জানে। আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না। আমি হিন্দু ধর্মীয় নেতা নই। হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা, আখড়ার যারা নেতৃত্ব দিচ্ছেন, রামভদ্রাচার্যজি আচার্য, কৈলাসানন্দগিরি মহারাজ, আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজি থেকে শুরু করে, গৌতম মহারাজ থেকে শুরু করে, আমাদের সুবীরানন্দজি মহারাজ থেকে শুরু করে, ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত, এরা ধর্মীয় নেতা, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন। তো আপনি কত বড় সাম্প্রদায়িক 2021 নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনাকে। সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি, জিতেছি। তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত, তাদের শাস্ত্র, তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকারি দল দেয়, প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি, আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি। আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে, এখানে বুধরাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে। এটা নিয়ে কোনো সাজির কোনো বিষয় নেই, পরিষ্কার বললাম এটা। দ্বিতীয় হচ্ছে, প্রথম 5 মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য। হাইকোর্টে গেলাম, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো। মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত 17 জন এমএলএ। তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ 30 দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না। আপনারা বাধ্য হলেন হাউসে মোশন এনে প্রত্যাহার করতে। তারপরে ওই 1 মাসের সুযোগ নিয়ে 1 মাস করে 8 মাস বাইরে রেখেছেন। হাউসে অন্য কোনো দল নেই, শুধু বিজেপি আছে। গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন। আমি চিরদিন এলওপি ছিলাম না, চিরদিন এলওপি থাকবো না। এলওপিকে বাদ দিয়ে বাজেট সেশন, রাজ্যপালের ভাষণ, প্রথা কি? বিধান রাজ, জ্যোতিবাবু, সিদ্ধার্থবাবু, সেই সময় থেকে হরিপদ ভারতী, সেই সময় থেকে প্র্যাকটিস কি? রাজ্যপালের ভাষণে 1 বছরের সরকারের কাজ তুলে ধরা হয়। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাকে যুক্তি, তর্ক, তথ্য, ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন। আপনি বলুন, বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে 1 ঘন্টা 22 মিনিট লাইভ টেলিকাস্ট, এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না। কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই। আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে বলান। আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি। তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন? লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায়, কত চাকরি হবে, কর্মচারীদের কি হবে, কৃষকদের জন্য বেনিফিট আছে কিনা, ভাতা বাড়লো কিনা, নতুন থানা হবে কিনা, হসপিটাল হবে কিনা,
হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কিনা, বিদ্যুতের বিল ছাড় হবে কিনা, কতগুলো ইন্ডাস্ট্রি হবে, ল্যান্ড পলিসি কি হবে, চা বাগানের কি হবে, টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে, সুন্দরগ্রাম বনের কি হবে, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে। অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে, সে জল পৌঁছাবে কি করে? জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে, মাহাতো কুর্মীদের জন্য কি থাকবে, রাজবংশীদের জন্য কি থাকবে, নমশূদ্রদের জন্য কি থাকবে? কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে কিনা? আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বহিরাগতদের খাজাচ্ছে অবৈধদের, এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে, আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি, চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে, তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন, না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন, না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন, তার উল্লেখ থাকবে। এর জন্য লোক অপেক্ষা করে, কিন্তু লাইভ হয় না বাজেটের। আপনি এপাং ওপাং ধপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।